আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো সদাকাতুল ফিতর আমরা কিভাবে আদায় করব, কাকে দিব এই সদাকাতুল ফিতরের টাকা, কিভাবে আদায় করলে সঠিকভাবে আদায় করা হবে এই সদাকাতুল ফিতর। আজকের এই ভিডিওতে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, যা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত, তাই বলছি ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। যাকাতুল ফিতরা হিসেবে দেয়া খাবারের পরিমাণের কথা যদি বলেন, দিতে হবে 1 সা খাবার সাধারণত। আর ইবনে খুজাইমার একটা হাদিস বলছে, হাদিস নাম্বার 2417, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসে সাদকা মানে যাকাতুল ফিতরা হচ্ছে 1 সা। আরেকটা হাদিস সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 2 বুক অফ জাকাত হাদিস নাম্বার 1510, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সময়ে যাকাত আল ফিতরা ছিল 1 সা খাবার। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 2 বুক অফ জাকাত হাদিস নাম্বার 1503, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর বা 1 সা বার্লি দিতে যাকাতুল ফিতরা হিসেবে। তাহলে সব হাদিসই বলছে দিতে হবে 1 সা খাবার, হতে পারে খেজুর, বার্লি, কিশমিশ, জব ইত্যাদি। এছাড়া আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নাম্বার 2 হাদিস নাম্বার 3334, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে ওজন হবে মক্কায় প্রচলিত ওজন অনুযায়ী, আর পরিমাণ হবে মদিনায় প্রচলিত পরিমাণ অনুযায়ী। কারণ 1 সা এক এক জায়গায় এক এক রকম, তাই নবী একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে ওজন হবে মক্কার ওজন অনুযায়ী আর পরিমাণ মদিনার পরিমাণ অনুযায়ী হবে। তাহলে 1 সা বলতে তখন মদিনায় যেটা বোঝানো হতো সেটা মেনে চলবো। আমাদের নবীর আমলে মদিনায় 1 সা খাবার বলতে যেটা বোঝানো হতো সেটা হলো 4 মুঠো, 2 হাত যদি এভাবে রাখেন আর এরকম 4 মুঠো খাবার সমান 1 সা, এটাই সঠিক পরিমাণ। আর ওজনের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন হবে আনুমানিক 3 কেজি আনুমানিক। তাহলে সাদকা হচ্ছে 3 কেজি চাউল অথবা বার্লি অথবা জব অথবা কিশমিশ বা খেজুর অথবা গম। 1 সার সমপরিমাণ কত কেজি চাল সেটা বলবেন কি? 1 সার এটা মদিনার সর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যত সরের কথা এসছে বা নিসফ সর, এটা মদিনার সরের ক্ষেত্রেই প্রযোজ্য, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছিলেন এবং মদিনাবাসীরা তার সময় সাহাবায়ে কেরাম কিংবা তার পরবর্তীতে তাবেঈনরা তারা সেই সরকেই আসলে মানে তার দৃষ্টান্ত হিসাবে, মেথাল হিসাবে গ্রহণ করেছেন। ফলে এখানে হাদিসের মধ্যে যত সর সেটা মদিনার সর, সেটা ইরাকি সর নয়, সেটা অন্য দেশের সর নয়, প্রাচ্যের বা পাশ্চাত্যের অন্য দেশের সর এখানে গ্রহণযোগ্য হবে না। এখন মদিনার সরের পরিমাণ কত বর্তমানে কেজি হিসাবে, এটা নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। যেহেতু অনেক আগের কথা, আমরা গত 50-60 বছর ধরেই দেখেছি ওলামায়ে কেরামের মধ্যে সেই প্রাচীন সর নিয়ে ইখতিলাফ হয়েছে। যেহেতু সর একটা পাত্র আপনারা জানেন, সেই পাত্রে কি পরিমাণ ওজন ধরে এটা একটা ইম্পর্টেন্ট। আপনি যদি ভারী জিনিস রাখেন যেমন লোহা, তাহলে তো একই পাত্রের মধ্যে সেখানে 5-7 কেজি হয়ে যাবে। আপনি যদি হালকা জিনিস রাখেন যেমন ওট অথবা এরকম হালকা জাতীয় জিনিস যেগুলো অনেক বেশি পরিমাণে, যেমন মুড়ি যদি রাখেন বা চিড়া, তখন ওই পাত্রে দেখা যাবে যে 1 কেজিও হবে না। কিন্তু আপনি যদি যেমন ক্ষুদ্র দানা বিশিষ্ট যেমন গম অথবা চাল রাখেন, তখন সেখানে দেখা যাবে যে কয়েক কেজি হয়ে যেতে পারে। তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি যে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, ইখতিলাফের সুযোগ এখানে আছে। শেখ সালেহ বিন উসাইমিন তিনি তার একটি মতে বলেছেন 2 কেজি 400 গ্রাম, কেউ কেউ বলেছেন তার থেকে এটা সর্বশেষ মত নয়, তার থেকে সর্বশেষ মত হলো 2 কেজি 40 গ্রাম। এবং যেটা আমরা দেখি সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের কয়েকজন সদস্য, যেটা ফতোয়া লাজনাত দায়মা নামে পরিচিত, স্থায়ী ফতোয়া কমিটি, সেখানে তারা বলেছেন যে মদিনার সর হচ্ছে 3 কেজি বা 3 কেজির খুবই কাছাকাছি,
3 কেজিকে তার স্ট্যান্ডার্ড ধরেছেন। তো ইসলামের থেকে যে সায়ের কথা বর্ণিত আছে, অর্থাৎ ধামার কথা বর্ণিত আছে, এই ধামাটি ইরাকের ধামা, মদিনার ধামা, দুই ধরনের, একটা বড় আর একটা ছোট, এটার উপর ডিপেন্ড করে ওলামা একরামের মধ্যে একাধিক মত চলে আসে। তবে গরিবের স্বার্থ যেখানে জড়িত আছে আর খুব সামান্যই দিতে হয়, সেখানে আমরা পরিমাণ একটু বেশি যে ধামাটার সেটাকে ধরে নিলে আমাদের জন্য সতর্কতামূলক হবে এবং সেখানে কোনো ক্ষতির বিষয় থাকবে না। বিধায় একজন ব্যক্তির পক্ষ থেকে 2.5 কেজি চাউল অথবা 2.5 কেজি খাদ্য, প্রিন্সিপাল ফুড যেগুলো, বিশেষ করে চাউল, আটা জাতীয়, গম, এগুলো আমরা দিতে পারি। এবং সেটা যদি আপনার পরিবারের 4 জন সদস্য থাকে তাহলে এইভাবে হিসাব করে 4 গুণ আপনি 2.5 সাথে গুণ করে অথবা 3 কেজি করে দিতে পারেন। আরও বাড়িয়ে দিতে চাইলে ফিগার, যদি রাউন্ড ফিগার দিতে চান তাহলে 3 4 12 কেজি আপনি গরিবকে দিয়ে দিবেন, আপনার জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এক ধরনের পাত্র হইতো যাতে মোটামুটি 2.5 থেকে 3 কেজি খেজুর আসত। একসা সমপরিমাণ প্রায় 3 কেজি। যদি আমরা 3 কেজির কথা বলি তাহলে আর কোনো সন্দেহ থাকে না। আমরা 3 কেজি চাউল ফিতরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেজিটা ধরব 3 কেজি, অর্থাৎ একসা সমপরিমাণ 3 কেজি। প্রথমত অর্ধসা ফিতরা দেওয়া এটা মদিনা বা মক্কার সুন্নাত না, এইটা হলো ইরাকের সুন্নাত। আমরা অর্ধসা ফিতরা দেওয়ার চেষ্টা করব না। তো সা হচ্ছে একটা পরিমাপ। আজও সৌদি আরব থেকে যদি একটা সা নিয়ে এসে, মদিনা থেকে একটা সা নিয়ে এসে যদি এসে গম বা চাউল মাপেন, তাহলে মোটামুটি 2 কেজি 400 গ্রাম, 450 গ্রাম, 500 গ্রাম ধরতে পারে। যার জন্য এইটা সহিহ হাদিস অনুযায়ী সিদ্ধান্ত হলো ফিতরা দিতে হবে মাথা পিছু 2.5 কেজি। আর যদি ইরাকের সা নিয়ে এসে এখন মাপেন তাহলে মোটামুটি 3 কেজি, 3.25 কেজি, 3.5 কেজি ধরবে। তো ওই গরিবের যে হক 3 কিলো, সেখানে আপনার মাতাপুরি করার কোনো সুযোগ নাই। ওইটা ঠিক রেখে বাকি আরো দেন আপনি যত পারেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু আপনি ওইটাকে ভাগ করে কিছু, ওই 3 কেজিকে আপনি আবার ভাগ করে কি করবেন, কিছু সিমাই, কিছু চিনি, কিছু ডাল, না, এখানে আপনার অধিকার নেই। এক সা পরিমাণ কত? এক সা পরিমাণ 2.5 কেজি। আর জাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে অবশ্যই। যদি ঈদুল ফিতরের নামাজের আগে দেন সেটা হবে জাকাতুল ফিতরা, আর যদি ঈদুল ফিতরের নামাজের পরে দেন তাহলে সেটা হবে সাধারণ সাদকা। হাদিস। আর ফিতরা বের করতে হবে মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। তিনি আদেশ করেন ফিতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আবু দাউদের একটি বর্ণনায় বোঝা যায়, হাদিস সহিহ, যে 28 রমজান 29 রমজান ফিতরা বের করা যায়, অর্থাৎ ঈদের 2 দিন আগে। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত। এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে একরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের জামানায় ঈদের দিন সকালে অথবা ঈদের আগের দিন রাতে যাকাতুল ফিতরের খাদ্য বিতরণ করা হতো। ফিতরা আদায় করার সবচেয়ে সুন্নাহ ভিত্তিক তরিকা হচ্ছে শাওয়ালের চাঁদ উঠার পর থেকে ঈদের মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আদায় করা সবচেয়ে সুন্নাহ ভিত্তিক তরিকা। ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সাদাকায়ে ফিতর আদায় করবে সে ফিতরার সওয়াব পাবে, অর্থাৎ সাদাকাতুল ফিতরের যে সওয়াব, পরিপূর্ণ সওয়াব সে ইনশাআল্লাহ পাবে। ওমান আদাহা বা'দা সালাহ। আর ঈদের নামাজের পরে যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে। সাদাকাতুল ফিতরের যে সিগনিফিকেন্স বা সাদাকাতুল ফিতরের যে তাৎপর্য বা সওয়াব, এটা কিন্তু তখন সে আর পাবে না। সাদাকাতুল ফিতর, সিয়াম পালনের পরে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সিগনিফিকেন্স 2টা। এক হচ্ছে তুহরাতান লিস-সাইম, রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি, মিথ্যা বলেছি, গীবত টিবত হয়তো করে ফেলেছি, এগুলো যাতে মাফ হয়ে যায়। 2 নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তুআমাতান লিল মাসাকিন, যাতে মিসকিনরাও কিছু খেতে পারে। আমরা কালকে পায়েস খাবো, ফিন্নি খাবো, সেমাই খাবো, কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না। এটা আসলে এদের শেয়ারিংটা ওইভাবে হয় না, এবং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে, খেতে পারে, এজন্য মূলত। আর সম্মানিত শুধু এটা অবশ্যই, এটা ডেডলাইন হচ্ছে আগামীকাল ঈদের নামাজ।
ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে। ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সওয়াবটা আর হয় না। বিষ্ণু বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহুয়া যাকাতুন মাকবুলা, যারা ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতর হবে। ওমান আদ্দাহা বা'দা সালাত, আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতর আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা নরমাল চ্যারিটি হবে, আপনি সাদাকাতুল ফিতরের সওয়াব পাবেন না। এজন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব। মালয়েশিয়াতে 7 রিঙ্গিট সর্বনিম্ন, বাংলাদেশে মনে হয় 70 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2310 টাকা। খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসলাম। 4টা খাবারের কথা পাওয়া যায়, খেজুর দিয়ে, জব দিয়ে, বার্লি দিয়ে, কিশমিশ দিয়ে। আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয়। অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী সবাই কিন্তু আমরা 7 রিঙ্গিট দিলে হবে না। যাদের টাকা পয়সা অনেক বেশি তারা 40 রিঙ্গিট 50 রিঙ্গিট করে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তো এই ক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না, এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, প্রকৃত সুন্নাহ হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেয়া। লেটস সে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল, তো 1 সা বিষ্ণু আদায় করতে বলেছেন, মানে 1 সা হচ্ছে বর্তমানে হিসাবে 3 কেজি 300 গ্রাম। তো আপনি 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাল ডাল না দিয়ে আপনি টাকা দিয়ে দিলেও কিন্তু সাদাকাতুল ফিতর আদায় হবে। কেন হবে? আপনাকে মাসলাহার দিকে খেয়াল রাখতে হবে। আমরা যদি আজকে বাংলাদেশে সব গরিবদেরকে ধরে ধরে 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে দেই, ডাল দিয়ে দেই, তো দেখা যাবে ওর ঘরে কয়েক বস্তা ডাল হয়ে গেছে। তো ও কি ঈদের দিন ডাল খাবে? ও তো ঈদের দিন পায়েস খাবে, ফিন্নি খাবে। ওর তেল কিনা লাগবে, ওর একটা নতুন শাড়ি কিনা লাগবে, ওর একটা নতুন জামা কিনা লাগবে। তো এজন্য আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এটা ওদের মাসলাহার দিকে খেয়াল রাখা হলো এবং এটা বেশি ভালো। আর এবছর আল জাজিরার এবং বাংলা ট্রিবিউনের একটা রিপোর্টে এসেছে যে রোহিঙ্গাদেরকে টেকনাফে যে ত্রাণ দেওয়া হয়েছে, মানে চাল ডালের ত্রাণগুলো তারা বেশিরভাগ স্থানীয় বাজারে অর্ধেক দামে বিক্রি করেছে টাকার জন্য। তার মানে আপনি 50 টাকা কেজি চাল ওদেরকে কিনে দিলেন, ওরা স্থানীয় বাজারে এটা 30 টাকা বিক্রি করেছে টাকার জন্য। কারণ চাল আর ডাল তো খাবে না, ওদের তো মাঝে মাঝে ফল ফ্রুট খাওয়া লাগবে, ওদের হয়তো শীতের সময় একটা শাল কিনা লাগবে, জ্যাকেট কিনা লাগবে। এজন্য স্কলাররা বলেছেন আপনি টাকা দিয়েও সাদাকাতুল ফিতর আদায় করতে পারেন এবং মাসলাহা মানে ওয়েলফেয়ার অফ দ্য পুয়ার সেকশন অফ দ্য সোসাইটি, গরিবদের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে টাকাটাই বেশি ভালো। সবাই যদি আমরা ডাল দিয়ে দিই, চাল দিয়ে দিই বাংলাদেশের খাবার অনুযায়ী, তো কয়েক বস্তা চাল ডাল হয়ে যাবে ঈদের দিন। তো আসলে এগুলো এটার মূল সিগনিফিকেন্স হচ্ছে তুআমাতান লিল মাসাকিন, ঈদের দিনে যাতে তারা একটু আনন্দ উৎসব করতে পারে, একটু ভালো খেতে পারে আমাদের সাথে। তো এই হচ্ছে সাদাকাতুল ফিতরের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কথা। এবছর ফিতরা কত জানালো ইসলামিক ফাউন্ডেশন। এই ধরনের হেডিং এর মাধ্যমে দৈনিক যুগান্তর পত্রিকায় 11 মার্চ 2025 একটি সংবাদ এসেছে। আজকের এই ভিডিওতে এই সংবাদের বিস্তারিত থাকবে। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখে চলুন এই সংবাদটি বিস্তারিত আমরা জেনে নিই। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দৈনিক যুগান্তর হেডিং করেছে এবছর ফিতরা কত জানালো ইসলামিক ফাউন্ডেশন। এবছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার 11 মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় 1446 হিজরি সনের ফিতরার এই হার নির্ধারণ করা হয়েছে। গত বছর 2024 সালে সর্বনিম্ন ফিতরা ছিল 115 টাকা ও সর্বোচ্চ ছিল 2970 টাকা। সবাই সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। এই ছিল আমার আজকের সংবাদে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি মতামত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।